হ্যালো বন্ধুরা, দেখেন আবারও পায়রা ওড়াবো। তো আগের দিন রাতে একটা ট্রিটমেন্ট করছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা যদি আপনারা দেন, আপনাদের পায়রা ভালো লাইনের হলে ভালো দম করে আসবে। তো এই দেখেন, এটা আজকে আমি বানাচ্ছি আগের দিন রাতের বেলা 9টার সময়। তো এই দেখেন ওষুধটার নাম, এটা একটা মেডিসিন। তো এটা এত সুন্দর মেডিসিন, মানে পায়রার কোনো ক্ষতি হবে না। আর পায়রার দম দেখবেন ঘুপ করে বেড়ে যাবে একদম। মানে 3 ঘন্টা পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম উড়ে নাবে। মানে এতে এতটাই পাওয়ার আছে, পায়রার হাড্ডি পুরো মজবুত করে দেয় এই ওষুধটা। তো এটা কতটা পরিমাণ ব্যবহার করতে হয়, কোন পায়রাকে দিতে হয়, কোন পায়রাকে দিতে হয়, সব কিছু বলবো। তো এটা কীভাবে দিতে হয় সেটাও বলে দেবো। তো অনেক দাদাই আমার কাছে পায়রা ওড়ানোর ট্রিটমেন্ট শেয়ার করতে মানে চায় আর কি, যে কীভাবে উড়াবো। তো পায়রা ওড়াতে গেলে অনেকটাই খাটনি করতে হয়, কোন পায়রা উড়বে কোন পায়রা উড়বে না, এইসব কিছু যদি না জেনেই পায়রা যদি ওড়ান তাহলে কিন্তু উড়বে না। অনেক কিছু আছে যেগুলো না জানলে কিন্তু পায়রা ভালো উড়বে না। আর তো আমি দেখেন বাচ্চা পায়রা উড়াচ্ছি, আপনারা সবসময় বাচ্চা পায়রা উড়াবেন। তাতে কী হবে, পায়রা পিছনে বেশি খাটতে হবে না। তাও বাচ্চা পায়রার মধ্যে অনেক কিছু দেখতে হয়, পায়রা ভারী হয়ে গেছে কিনা, পায়রা লোম ফেলাচ্ছে কিনা, তারপরে পায়রার গায়ের পালক পড়ছে কিনা, লেজ ঠিকভাবে উঠেছে কিনা, পায়রার ডানা কত পালকে আছে সেটাও দেখতে হয়। সব কিছু নেই, আমি পরে একটা ভিডিও বানাবো। তো দেখেন এই যে হলো মেডিসিনটা, এইটা আপনার নিতে হবে একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য। আর প্রত্যেক পায়রার জন্য 10 ml করে জল। আর এটা দিতে হবে আগের দিন রাতের বেলায়। বুঝতে পারলেন, একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য। আর একটা পায়রার জন্য 10 ml করে জল নেবেন। তো আমার এখানে 50 ml জল আছে, 5টা পায়রার হিসাব করে এটাকে অর্ধেক করে নিয়েছি ওষুধ থেকে। করে এটাকে আমি এই জলের সাথে ভালো করে মিশাবেন, মানে 15 থেকে 20 মিনিট ধরে মেশাবেন। এই ওষুধটা সহজে জলের সাথে মিশতে চায় না। তো ভালো করে যত ভালো মেশাবেন তত ভালো পায়রা উড়বে। আর এটা দিতে হবে আগের দিন রাতের বেলা। আর কোন পায়রাকে দেবেন কোন পায়রাকে দেবেন বলে দিচ্ছি। যে পায়রাকে উড়াবেন সেই পায়রাকেই দেবেন, আর যে পায়রাকে উড়াবেন না সে পায়রাকে দেবেন না। আর এটা হলো কতবার দিতে পারেন, মানে 1 মাস আপনি টানাও দিতে পারেন, আবার 1 মাসের মধ্যে 2 দিন পর পর ওড়ালেই ভালো হবে। যেদিন ওড়াবেন তার আগের দিন রাতের বেলা দেবেন। এটা একটা পায়রার জন্য 10 ml। তো আমার 5টা পায়রা ওড়াবো, তার জন্য 50 ml জল নিয়ে নিয়েছি। আর ওষুধটাকে অর্ধেক করে অর্ধেক ওষুধ মিশিয়ে নিয়েছি, অর্ধেকটা আবার যদি পরে উড়াই, যদি কাজ ছুটি থাকে তখন আবার দেবো এটা। তো এ দেখেন এই পায়রাগুলোকে দেবো। তো দেওয়ার নিয়মটা আপনার বলে দিলাম। যে পায়রা ওড়াবেন সেই পায়রাকেই দেবেন, আগের দিন রাতের বেলা দেবেন। একটা পায়রার জন্য 10 ml করে জল নেবেন। আর একটা ক্যাপসুল 10টা পায়রার জন্য ভালো করে জলের সাথে মিশিয়ে নেবেন আগের দিন রাতের বেলা। আর যেদিন ওড়াবেন তার আগের দিন রাতের বেলায় দেবেন। তো এতে দারুণ ওড়ে পায়রা, আপনারা দিয়ে দেখতে পারেন। 3-4 ঘন্টা পায়রাকে দেবেন, 7 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টাও চলে যাবে। তো পায়রার দম খুলে যাবে এক কথায় কি। এবার পায়রা কীরকম অবস্থায় আছে সেটাও পায়রার উপর নির্ভর করে, কারণ অনেকে আছে পায়রা উড়াতে জানে না। তো এইসব দিয়ে দেবে, তারপরে পায়রা ভালো উড়বে না, তাড়াতাড়ি নেমে যাবে আরও। তো আমার এই পায়রাগুলো যেগুলো উড়ছিল, এই পায়রাটা আগে আগে 4 দিন আগে উড়িয়েছিলাম, 8.5 ঘন্টা উড়েছিল। তো এই পায়রাটার মধ্যে একটা সমস্যা এসেছিলো কি, এই পায়রাটার পেটে হয়তো ডিম চলে এসছে, কারণ এটা একটা নর পায়রার সাথে জোড়া খেয়ে গেছিলো। প্রায় 1 সপ্তাহ ওর সাথেই ছিল পায়রাটা। তো তাও পায়রাটা 8.5 ঘন্টা মতো উড়ে এসেছিলো। আমি ভেবেছিলাম 3-4 ঘন্টা উড়বে। তো আরেকটা পায়রা আছে নর পায়রা, ওটাও 7.5 ঘন্টা উড়েছিল। তো অনেক দাদা বলে এই টুর্নামেন্ট খেলতে, তো আমার টুর্নামেন্ট খেলার অত শখ নেই। এই নর্মালেই যা ওড়ে ওতেই কাঁপি, কারণ গরম ফরমে শীতে তো পায়রা ওড়াই না। আর গরমে 12 ঘন্টা পায়রা ওড়াতে গেলে অনেক খাটনি, মানে যে ওড়ায় তারাই জানে। এমনি নর্মালে 7.5 ঘন্টা 8 ঘন্টা 8.5 ঘন্টা এই অবধি চলে যায়। আমার 3-4টে পায়রা খালি 9 ঘন্টা 10 ঘন্টা, আর একটা পায়রা 12 ঘন্টা অবধি চলে গেছিলো। তো বাদবাকি আমার সব কটাই 8.5 ঘন্টা 7.5 ঘন্টা 8 ঘন্টা 8.5 ঘন্টা এরমভাবে ওড়ে। তো আমার অত খাটনি করতে হয় না। তাও ওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো জানার দরকার আছে, যেগুলো যদি না জানেন আপনারা পায়রা উড়াতে পারবেন না এরকম। তো হয়তো আজকে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে গেল, পরের দিন আর উড়বে না এরকম। তো ওই সব জিনিস আপনারা কিন্তু সব জানতে পারবেন আস্তে আস্তে, যদি আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলবো। তো এই দেখেন 10 ml করে 3টে পায়রাকে দিয়েছিলাম। আর একটা পায়রাকে আমি উড়াই না, ওই পায়রাটা ভারী হয়ে গেছে, ওটাকে উড়িয়েছিলাম 2-2.5 ঘন্টা উড়েছিল। তারপরে এই যে এই এটাকে এত মোটা পায়রা, প্রায় 400-500 গ্রাম ওয়েট হয়ে গেছে পায়রাটা। তো এই পায়রাটা মানে একে আর ওড়াই না, একে আমি 2 সপ্তাহ আগে উড়িয়েছিলাম। আর বাদ বাকি খেয়ে দিয়ে মোটা হয়েছে এরকমভাবে, তো ভাবলাম একেও ছাড়ি এর সাথে। তো একে ছেড়েই যত নষ্টের, মানে আমার যে পায়রা ওড়ানোর সিস্টেমটা খারাপ হয়ে গেছে। এই পায়রাটা কী করেছিল সব কিছু দেখতে পারবেন। পায়রাটা উড়িয়েছিলাম যখন, এই পায়রাটা 3 ঘন্টা মতো উড়েছিল। 6টায় উড়িয়েছিলাম, 6টা থেকে 9টা 20 অবধি উড়েছিল। উড়ে এই পায়রাটা নিচে চলে এসেছিলো। আর এই পায়রাটা ছাদেও নামছে না, ছাদের উপর থেকে ঘোরাঘুরি করেই যাচ্ছে। আর এই পায়রাটাকে ছাড়ার জন্য আরও 2-3টে পায়রা ছেড়েছিলাম, পায়রা ভরি খেয়ে ওই পায়রাও নেমে চলে এসেছিলো। মানে টোটাল 3 ঘন্টা 20 মিনিট মতো উড়েছে আজকে পায়রা এই ওষুধ দেওয়ার পরও।
তো এই ওষুধটা দেওয়ার পর এরকম উঠলো, তো এতে ভাবছেন যে আপনি পায়রা উড়ান নেই বা উড়ান খোলেনি। তো পায়রা যদি এরকম ভরি খেয়ে যায়, তারপরে প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকে আকাশে, তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি নেমে যায়। তো এইসব জিনিসও খেয়াল করতে হয় যে এই সময় দেখবেন প্রচুর পরিমাণে হাওয়া চলছে উপরে বা নিচেও হাওয়া চলছে, সেই সময় কখনো পায়রা উড়াবেন না, তাহলে কী হবে, পায়রা কিন্তু উড়বে না। তো এই দেখেন এই 4টে পায়রা উড়াবো, তো পায়রাগুলো আপনাদের শখ করিয়ে দিচ্ছি। এই একটা কালাঙ্কা বাচ্চা, এই বাচ্চাটাও ভালো উড়েছে, 3 ঘন্টার মতো উড়েছে, তারপরে বাচ্চাটা লংয়ে বেরিয়ে গেছে। তো এই বাচ্চাটাকে আমি সেট করেছিলাম, করার পর একদিন ছেড়েছিলাম, আর আজকে এই যে ছাড়লাম। এ দূরে গিয়ে বসে গেছিলো, আবার চলে এসেছিলো। এই পায়রা প্রচুর নজর। আর এই দেখেন পায়রার ডানা। আমি এই পায়রা উড়ানোর আগে যদি টাইম থাকে পায়রা শখ করাই। তো এই দেখেন এ মাদি পায়রা হবে হয়তো। তো এটাকে সেট করেছিলাম, 10 মিনিট 15 মিনিট উড়েছিল। তো আজকে যখন এই ওষুধটা দিয়ে উড়িয়েছিলাম, এই পায়রাটা ভালো উড়েছিল, মানে 3 ঘন্টা 10 মিনিট অবধি যায়নি, ও 3 ঘন্টা অবধি উড়ে 9টার সময় পায়রাটা দূরে বেরিয়ে গেছিলো, তারপরে আবার বিকেলবেলা চলে এসছে। আর এই যে এই পায়রাটা, এটা হলো নর পায়রা, যেটা 7.5 ঘন্টা উড়েছিল। এই পায়রাটা অনেকক্ষণ ওড়ার চেষ্টা করছিল, কিন্তু ওই পায়রাগুলো নেমে গেছে, একটা পায়রাও ঘরে ঢুকছিল না। মানে ওই যে দুটো আমার ছাড়া ছিল, তার মধ্যে একটা নেমেছিল, মানে ও ঘরে ঢুকছে না আর কি, ও ছাদের উপর থেকে উড়ে বেড়াচ্ছে, তাও নামছে না বাড়িতে। আর ওর জন্য এই পায়রাগুলো ভরি খেয়ে সব নিচে চলে এসছে, দুটো পায়রাই। না এই দুটো তো কমসে কম উঠতো, ভেবেছিলাম এই দুটোকেই ছাড়বো, কি মনে হলো আবার ওই দুটোকে ছাড়ি। তো ওইখানটায় আমার পুরো প্ল্যানটা শেষ হয়ে গেল, মানে আজকের দিনটা বেকার হয়ে গেলো, একটু পায়রা উড়ে শান্তি পেলাম না। হ্যাঁ দেখেন পায়রাটার ডানা, পায়রা ভিজে গেছেন। তো এই যে 4টে পায়রাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি ভোরবেলা, ভেবেছিলাম 5টায় ছাড়বো, উঠে দেখি 5:30টার বেশি বেজে গেছে। আর ওড়ানোর আগে 10 ml করে জল খাইয়ে দিয়েছিলাম, এক একটা পায়রার জন্য 10 ml জল। তারপরে আপনি 15 মিনিট রেখে পায়রা উড়িয়ে দেবেন, পায়রা ভালো উড়ে নামবে। আর পায়রার বডি ভারী থাকলে তখন কিন্তু পায়রা সমস্যা হবে, তাড়াতাড়ি পায়রা নেমে যাবে। তো অনেক কিছু আছে যেগুলো আপনাদের আস্তে আস্তে বলার চেষ্টা করব, যদি পায়রা ভালো উড়াতে চান। কমসে কম নর্মালি 7-8 ঘন্টা ভালো লাইনের পায়রা হলে উড়ে যায়। এরা জল খাবারই 7-8 ঘন্টা উড়ে যায়, শীতে আরও বেশি ওড়ে, 9-10 ঘন্টা আরামে উড়ে যাবে শীতে এই পায়রাগুলো। তো আমি শীতে পায়রাই উড়াই না। তাও আমার একটা পায়রা বাজে নিয়ে চলে গেছে, উড়ে গেছিলো পায়রাটা, তো ওকে ওখান থেকেই ধরে নিয়েছে। এত পরিমাণে বাজ পাখি এখানে। তো বাজ পাখিটাকেও ট্রাই নিয়েছিলাম ধরার, তো এই পায়রা দেখেন এখানে বসে পড়েছে, উড়ছে না। তো যার জন্য পায়রাকে একসাথে একটা খাঁচার মধ্যে রাখতে হয়, সেই সময় খাঁচাটা খুলে দিতে হয়, একসাথে যাতে বেরিয়ে যায়। একসাথে উড়লে কী হয়, একটা পায়রা নিচে একটা পায়রা উপরে এরকমভাবে ওড়ে না। একসাথে যখনই ওরা প্রথমবার ওড়ে, মানে একসাথে ধরেন 4টে পায়রা বেরিয়ে গেলো, একটা জুট বেঁধে নেয়, ওই জুটটা যদি ছাড়া হয়ে যায় না, তখন পায়রা ডিস্টার্ব করে। একই লাইনের পায়রা হলে ডিস্টার্ব করবে না, পায়রা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ওর সাথে চলে যাবে। কিন্তু যদি একই লাইনের হয় না হয়, তাহলে কিন্তু পায়রা একটা উপরে একটা নিচে এরকমভাবে উড়বে। ওই জুটটা যদি একসাথে বেরিয়ে যায় সব পায়রা, তখন কিন্তু ওই ডিস্টার্বটা হবে না, অন্য লাইন হলেও। কিন্তু যদি পায়রা বেরোনোর সময় 3টে উপরে একটা নিচে, তখন কিন্তু পায়রা ডিস্টার্ব করে, পায়রা নেমেও যায়। তো এইসব ভুল আপনারা করবেন না, যখনই উড়াবেন 4টেকেই একসাথে ছাড়ার চেষ্টা করবেন। যে একটা নিচে বসে পড়লো আর 3টে উপরে ফট করে চলে গেল, ওই টাইমটা ওদের দেবেন না, যাতে 4টেই একসাথে বেরিয়ে যায়, 4টেই এক জুট বেঁধে ওড়ে, তাহলে করে আর লাইনটা ধরে রাখে পায়রা। তো এই দেখেন পায়রাগুলো উড়ছে, ওই যে 4টে পায়রায় উড়ছে এখন। একটা বাচ্চা নিচে এসে ঘোরাঘুরি করছিল। আর এই যে হলো কালাঙ্কা বাচ্চা, কালাঙ্কা বাচ্চাটা খুবই সুন্দর উঠছিল, কিন্তু ও পরে কি হয়েছে, দম শেষ হয়ে গেছে, তারপর পায়রা বেরিয়ে গেছে ওখান থেকে, কারণ ওই পায়রাটাও প্রচণ্ড ভারী। ও আবার বিকেলবেলা এসেছিলো। আর এই যে এই পায়রাটা দেখেন, নামছেও না আর বসছেও না। আবার দুটো পায়রা ছেড়েছি ওই পায়রাটাকে নামানোর জন্য, ভেবেছিলাম কালাঙ্কাটা উড়ছে আর ওইটা উড়ছে, উড়ুক, এই সবগুলোকে নামিনি। আবার এই দুটো বেরিয়ে ওরা উড়ে স্টার্ট করে দিয়েছে। আর এই যে হলো কালাঙ্কাটা, আর ওই যে কালো নটটা সাদা কালোর মধ্যে, আর এই দুটো আবার উড়ে আবার হাইটে চলে গেছিলো। তো এই দুটোকে তারপরে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপরে এই যে হলো এটা নামলো, তো নামার ভিডিও আমি ঠিকমতো দিতে পারিনি, কারণ ওরা ঘপ করে এসে বসে পড়েছে। এই যে ওই মাদিটাও নেমে গেল, আর এই যে নটটা এও নেমে যাবে কিছুক্ষণ পর। তো এখন একটা বন্ধু এসেছিলো,